তুমি হ্যাপি? বাবু অনেক কষ্ট করে নিতে আসছে। মিমি আছে। হ্যাঁ মা, কি আদর করতেছে? আমি চাইতে পারবো না ঢাকা শহর থেকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সহি সালামতে বাংলাদেশে ল্যান্ড করেছি। আমরা এখন বাংলাদেশের ইমিগ্রেশনে দাঁড়ায় আছি। তো ইমিগ্রেশনে লম্বা লাইন, কিন্তু সবচাইতে ভালো লাগলো যে এত লম্বা লাইন থাকা সত্ত্বেও যেহেতু আমার সাথে বাচ্চা আছে, সে কারণে একজন ভদ্রলোক পুলিশ ভাই এসে বললেন, আপু আপনি সামনে চলে আসেন, আপনার ইমিগ্রেশনটা সামনে থেকে আমি করাই দিচ্ছি। তো এই যে একটা ফ্যাসিলিটি পেলাম, এটা আসলে সত্যি কথা মানে খুব ভালো লাগছে, একদম মন থেকে বলছি, খুবই আনন্দ পাইছি জিনিসটা দেখে। এখন দাঁড়ায় লাগেজের জন্য ওয়েট করো না তো শান, একটা একটা করে যে লাগেজ আসতেছে, এখন দাঁড়ায় লাগেজের জন্য ওয়েট করতে হবে। সবগুলো ঠিকঠাক মতো চলে আসে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা, তুমি হ্যাপি? ওকে, এই তো লাগেজ পেয়ে গেছি। 20 মিনিটের মাথায় আমার 6টা লাগেজ আমি খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এখান থেকে যে যারা সার্ভিস দেয় লাগেজ কালে মানে নিয়ে যেতে, সেরকম একজন ভাইয়াকে নিয়েছি। হ্যাঁ, ওনাকে আমার পে করতে হয়েছে, বাট আমার জন্য খুবই ইজি হয়েছে, একদম কষ্ট হয়নি। উনি সবগুলো লাগেজ খুব সুন্দর করে একদম অ্যাসেম্বল করে খুব ভালোভাবে আমাকে বের করে নিয়ে এসেছে। হাতে দাও। এই তো বাবু সাহেব নিতে আসছে আমাদেরকে। এখন এই যে আমরা এই ব্যাগটা ঢুকে ফেলো, ছোট ব্যাগ তো, এখন তো একটু খুলে গেছে এই সাইড থেকে। হ্যাঁ জি, কার হবে বলো? বাবু অনেক কষ্ট করে নিতে আসছে। একটা একটা করে এখন সব ঢোকানো হচ্ছে গাড়িতে। প্রচুর ভিড়। কই গরম, শীত কই? শীত কই? শীত তো বাইরে, কোনো শীতের পাচ্ছি না তো। এখানে কোনো শীত নাই। এই যে এখন গাড়িতে হবে কিনা আল্লাহ জানে। আপা এখানে কি লেখা? ওয়েলকাম হোম আওয়ার হোম। এটা কি লিখছে? ওয়েলকাম আওয়ার হোম। ওয়েলকাম আওয়ার, আচ্ছা ওয়েলকাম আওয়ার হোম। এটা কি লিখছে? শখের বেআইন। শখের বেআইন। ও আমি এটাই আমি বুঝতে পারতেছি না যে কি লিখছে এখানে। হ্যাঁ, ওর থেকে আমি ভালো লিখতে পারতাম। সেটাই তো, আমি শখের বিয়ান এস হবে না, ও কি লিখছে? রসের বিয়ান লিখছে। আচ্ছা, রসের বিয়ান লিখছে। এটা রসের বিয়ান। শখের বিয়ান কইছে ঠিক, কিন্তু রসের বিয়ান লিখছে। বাবু আর মিম আমাদের জন্য কেক অ্যারেঞ্জ করেছে। আসছে অনেকক্ষণ, এসে মিমের সাথে বাবুর সাথে কথা বলতেছিলাম। আর এই যে ফুল, আর আসলে আমাদের শাহবাগে ঢুকতে দেয় না আপু। তো কোথেকে কিনছো? ফুল কিনছো কোথেকে? ওরা রাস্তা থেকে, দোকান থেকে নিছি। আরে আমাদের শাহবাগ ঢুকতে দেয় না, তো অনেক বড় একটা তোরা নিতাম। না ঠিক আছে, এটাই ওর অত বড় তোরা গাড়িতে হইতো না বাবু, অত বড় তোরা গাড়িতে আসতো না। ভালো হয়েছে না, নাই তোরাই আসতো, আমরা হেঁটে হেঁটে আসতাম। আসলে গাড়ি নিয়ে একটা বড় মিস্টেক হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা সুন্দরভাবে আসছি। বাবু অনেক কষ্ট করছে বাবা। না না ভাইয়া, এটা অনেক বড় বিষয়, এটা অনেক বড়। এই যে লাগেজ গুলা তোলা, সব নিয়ে আসা, আমার তো কিছুই করা লাগে নাই। মিমের সাথে তোমাদের সাথে 1 বছর পরে দেখা। হ্যাঁ, 1 বছর পুরো। 1 বছর পুরা, পুরা 1 বছর পরে ওদের সাথে দেখা, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। না, সম্পর্ক বদলে যায় নাই। বাবু বাবুই আছে, মিম মিমি আছে। হ্যাঁ মা, মধ্যে থেকে বদলে গেছে। ওয়াইফাই কানেক্ট করে দাও তোমার বাইক নাদের। মানে সম্পর্ক বদলে যায় নাই, সম্পর্ক ডাবল হয়েছে। মিম ডাবল হয়ে গেছে। বিয়াইন তো আমি বিয়াইন আছি, ধরো তুমি আগে কি ছিলা? ভাই ছিলা, এখন ভাইও আছো, আমার সাথে বোনের হাজবেন্ড হইছো। আর মিম আগে কি ছিল? বোন ছিল, এখন বোনও আছে, সাথে ভাইয়ের বউ হয়েছে। ডাবল হলো না? আমরা কে তো সে দাবি। এটা কি আবদিয়া? আবদিয়া এত রাত্রে জেগে আছে, সে আমাদেরকে। কাঁদবা তুমি? হ্যাঁ,
ইয়েটা কই? ও বাবা এ দাম দিও না। কি এত দেরে? আর আদর দেখলে ফিতা দাও না। মাসে হাত ফিলা থাকে। ও বাবা গো, ওরে বাবারে, এ কি এত করতেছে? আমি তো যাইতে পারবো না তাহলে ঢাকা শহর থেকে। হ্যাঁ আবদিয়া, তুমি যাবা তাবিয়ার কাছে যাবা? যাবা তাবিয়ার সাথে? তাবিয়ার কাছে হয়েছে বাবু? আমার মায়ের যে কাঁদছে, আমার তুমি ভালো না, আমি আপুর কাছে চলে যাবো, মানে আপুর কাছে থাকবো। ও। তানজিলার কাছে চলে যাবো, এটা কইতে পারে। কয়েকদিন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত তানজিলা করে কাঁদছে। আমি আর মিম এতক্ষণ অনেক গল্প গুজব করলাম, এখন শুভ আর কি। তো মিম তো মিমের বেডরুম ছেড়ে দিছে আমাদেরকে, ওর বেডরুমের বেড অনেক বড়। তাই আমি বলতেছি মিম আবদিয়ারও দিয়ে দে, আমি এই তিনটারে নিয়ে আমি এখানে শুই, তোরা দুইজন ওখানে শো। আর এই যে এখানে একদম গলাগুলো ধরে বাবা রে, তাবিবকে ধরে কি আদর, এই যে কি আদর। চা করে দেবো? না না আমি চা খাইছি ভাই, তোমার চা করতে হবে না, আমি চা খেয়ে আবার ঘুমাইতে পারি না। বিস্কিট সবকিছু নিয়ে রাখছে। বাবু আসছে আমাকে চা করে দেওয়ার জন্য, বলছে বিয়ান চা করে দিব। হ্যাঁ কি খাওয়া বলো? ভাত আছে, কেক আছে, বিস্কিট আছে, কেক আছে। বিস্কিট খাবো। বিস্কিট খাবা? দাও। ওরে হাসি। পুরো তো লাগার কথা। ওই প্লেনে না ভাত খাইছে, প্লেনে রাইস বিরিয়ানি দিছিল, বিরিয়ানি খাইছে। খাইছে হলো গেছে 7টা 8টার দিকে। তা ঠিক খাইছে অনেক কম। এখন বাজে রাইতে 2টা। মুখে দিছি, দিছে সাথে সাথে শেষ। এই পেটে থাকে যে, না, পেটে না থাকলে না আমার কিছু করার নেই। এই হলো মা হওয়ার ইয়ে নমুনা। নমুনা। এই যে বাবু আর কিছু পাইলা না তুমি? বিস্কুট না, নিয়ে। আমার- না এটাই ভালো হয়েছে, এটা তো খাইতে বাবু আমি- ওই দুইটাই খাক। দেখো এটা শেষ করে। না, আরো তো খাবে। ও আচ্ছা, ওই যে আমাদের পাকনা বুড়ি আছে। পাকনাবাড়ির বুকে পাকনা একটা বুড়ি হলো খাবে। খুলে ওই গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাকনা বুড়ির ইয়ে খুলে গেছে। বুকের- ও আচ্ছা, সুতা খুলে গেছে। এই তো সকাল হয়ে গেছে, আর আমার একমাত্র ভাই। তুমি দাও, তুমি আবদাকে দাও। তুমি দিবা না? আহা আসো, তুমি দিলে তো ভালো হইতো। আমার একমাত্র ভাই চলে এসেছে, একমাত্র ভাই আবদিয়া। এগুলা কার জন্য? এগুলা কার জন্য? তুমি এত সকালে খাইলে তো সমস্যা, তুমি পরে খেও। ভাইয়া পরোটা কিন্তু সবার জন্য আছে, আসেন। ভাইয়া কই? তুমি খাবে? হ্যাঁ খাবে? তুমি খাবে না? তুমি অল্প অল্প করে খাবে, হ্যাঁ ওকে। হ্যাঁ M&M, এটা M&M, এটা অল্প অল্প করে খাবে। এটা কিটক্যাট, ওকে। এটা M&M, এটা কিটক্যাট, এটা ট্যাঙ্গো, ওকে। আর এটা ট্যাঙ্গো। এটা হলো ভ্যান হন্টেন। আমি পড়তেই পারতেছি না আবদিয়া, এত কঠিন নাম। আরো শিক্ষিত হইতে হবে আমাকে। আবদিয়া 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 রাত্রে বেলা আমাদের সাথে যে কতক্ষণ খেলছে, অনেকক্ষণ খেলছে আবদিয়া, অনেকক্ষণ 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 খেলছে। আম্মু আম্মু, আমি যে আজকে চলে যাব, তুমি কি মন খারাপ করবা? স্যাড হয়ে যাবা বাবু? আহারে সোনা রে, চলো তোমাকে নিয়ে যাই। তুমি তুমি বাবার সাথে চলে যাও ইয়েতে, তাবিয়ার কাছে চলে যাও, আমি আসতেছি। হ্যাঁ বলো হু। হ্যাঁ চলে যাবে, কিন্তু রাইতে কাঁদবে। আল্লাহ, এই যে মেয়ে সকাল থেকে উঠে শুরু করে দিছে আবার আমাদের জন্য কষ্ট করা। এই যে বাবু হলো নাস্তা নিয়ে আসছে। এত নিয়ে আসছে কেন বাবু? আরে আমি তো ইয়ে খাওয়ার পরে আর নাস্তা করতে দেরি হয়। কতদিন পরে দেশের পরোটা রে ভাই বাবু। ইস, এই নাস্তাতে কি মিস করি আবদিয়া, বুঝছো? এই যে বাংলাদেশের প্রথম সকাল, ঢাকা শহর। হ্যাঁ ঢাকা শহরের রিক্সায়, স্বামীর তো শান্তনু রিক্সায়, স্বামীর তো শালিক সাইকেল যাচ্ছি ভাইয়ার সাথে বের হয়েছি, যে দরকারে আসছি সে দরকারের উদ্দেশ্যে বের হয়েছি। তো এখান থেকে আমরা আরেক জায়গায় গিয়ে ওইখান থেকে গাড়িতে উঠবো আর কি। এই তো আমরা তিনজনই মাস্ক পরে নিয়েছি, কারণ ধুলাবালি ডাস্ট এতটা তো আসলে ইউজ টু না, যদিও বাংলাদেশি আমরা, বাট ওই যে থাকি না অনেক বছর, এই জন্য অভ্যস্ত না। তাই দুজনকে পরানোর সাথে সাথে আমিও পরে নিছি, ধুলাবালির কারণে ঠান্ডা লেগে যেতে পারে।
তো আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। কাজ যেটার উদ্দেশ্যে বাংলাদেশে আসা তার প্রথম স্টেপটা আলহামদুলিল্লাহ ভালোভাবে ডান হয়ে গেছে। এখন আমরা মিমের বাসায় যাব সেই উদ্দেশ্যে রওনা করেছি। আর এখন যে অটোটা বসেছি, অটো ঠিক বলবো কিনা জানি না, অটো রিক্সা বলা যেতে পারে, এটাতে বসে খুব ভালো লাগছিল। এই যে তাবিব তোষান, তাবিব একটু মন খারাপ করতেছিল চারদিকে ময়লা এটা দেখে। এটা কোন জায়গাটা? আচ্ছা, এটা হলো বেরিবাদের পাইকারি সবজির বাজার। দেখেন ট্রাকের ট্রাক হলো ফুলকপি আর ফুলকপি, শীতের সবজি। মানুষ এই যে ভর্তি কলা, তোষান কলিফ্লাওয়ার, বুঝছেন? এই যে পাশে বিশাল বড় বড় সব বাজার ঘাট। বহুদিন পরে ঢাকা শহরের এইসব জায়গায় আসা হইলো। দেশে আসছি কিন্তু এইসব জায়গায় আর আসা হয় না। ফুলকপি সবজি সব। এই তো আমরা চলে আসছি, মিমের বাসায় চলে আসছি। আর আবদিয়া নাকি সকাল থেকে আমাদেরকে, আমরা চলে গেছি তো, আমরা তো আমাদের কাজে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, আবদিয়া নাকি আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা কখন আসবো। তো আচ্ছা থাক, ওটা থাক, ওটা পরে নিব, এটা এখন থাক, আমরা পরে নিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই যে এখন তোষান তাবিবরে পাইছে, পেয়ে কি খেলা দুইজনে মিলে, একদম তাবিবের সাথে তোষানের সাথে লাফালাফি ঝাপাঝাপি, একদম সেই রকম খেলা হচ্ছে। আর এইদিকে আমাদের অসুস্থ মিমাপা। কি অসুস্থ? তা ঠিক, প্রথম তো একটু মানুষ সিকনেস থাকেই, তারপরে আল্লাহ ইনশাল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে। তো আবার খাবার আমি বলছিলাম যে মানে এখান থেকে চলে যাব সাভারে শ্বশুর বাড়িতে, কিন্তু দুপুরে তার না খেয়ে যেতে দিবে না। তো খাবার আয়োজন করতেছে, এই যে মুরগি রান্না করবে আলু দিয়ে। ও পোলাও রান্না করতেছিস কিসের জন্য? কি অবস্থা, আবার পোলাও রান্না করতেছি। আর এই দিক থেকে ভাজি হচ্ছে, ভাজিটা খুব মজা লাগে, করলা দিয়ে আলু দিয়ে। সমস্যা নেই, রান্নাঘরটা ভালোই, মানে বাসা হিসাবে রান্নাঘর খারাপ না, ভালোই, বড় সড়ই হবে না, বাসা হিসাবে ঠিক আছে। সেইটাই হিসাবে দুইটা খেলাধুলা করতেছে। আর এই যে আমার লাগেজ পত্র, এগুলো এখন কিভাবে কি করব সেই চিন্তায় আছি। যাই হোক, একটা না একটা ব্যবস্থা তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মিম টিভি কয় ইঞ্চি রে? 50? দেখা হয় ওইটাই টিভি হলো, ওই বাচ্চা কাচ্চাও যে খুব একটা দেখে তা না, না থাকলে মনে হয় কি জানি নাই দেখবে। ওরা এখন এই যে মোবাইল টোবাইল পেয়ে ওরা টিভি খুব একটা দেখতে চায় না, এই আর কি। কি আর করার, মিমা আমার জন্য একটু কষ্ট করলো, কিছু করার নাই। স্বাভাবিক, যদি সুস্থ থাকতে তাহলে একরকম, তার মধ্যে অসুস্থ মানুষ কালকেই আসছে, এসে আল্লাহর রহমতে কত কিছু করছে আলহামদুলিল্লাহ। এই তো এখন হলো মিম তার মানে একদম ঝটপট করে রান্না করে ফেলছে, রোস্ট করছে, চিন্তা করা যায় এটুকু টাইমের মধ্যে কত কিছু করছে। তারপরে হলো না দরকার নাই, এইটা না। তারপরে হলো এখানে ভাজি, ডিম, সালাদ, কত কিছু করছে। হ্যাঁ, ওখানে আমাদের আবদিয়া বুড়ি, এই যে আবদিয়া বুড়ি ভাইদের সাথে খেলতেছে। কি শোনা? ওই যে বাবার কাছে দাও, কোথায় আসো, হাত দিয়ে সুন্দর করে। তো প্রশান্তকে খাইতে দিয়ে দেই, ওর খিদা লেগে গেছে। ও সকালে নাস্তা ঠিক মতো করে নাই, আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেছি। তো প্রশান্ত খাইতে থাক, ডিম ভাজি করতে। তুমি টমেটো খাও? ও বাবা, হ্যাঁ টমেটো খাচ্ছে, কি সুন্দর টমেটো খায়। মাশাআল্লাহ, টমেটো খাওয়া তো খুব ভালোই বাবা। তোমার প্লেট
ওই তোমার প্লেট, ওই যে বসো, আম্মু চিকেন দিই। কোনটা নিবা, রোস্ট কোনটা নিবা, দেখো কোন পিসটা নিবা। চিকেন রোস্ট আমি হচ্ছে অনেক বিগ, এত বড় ফুল তুমি খাইতে পারবে না। হ্যাঁ লেগ পিস ঠিক আছে, বাট ফুল খাইতে পারবে না, আম্মু তোমাকে ভেঙে দেবে। ওকে, আচ্ছা যেটুকু খাইতে পারো খাও, বাকিটা আম্মু নিয়ে নিবে তোমার কাছ থেকে। এই নাও খাও, বসো, বিসমিল্লাহ বলে শুরু করো, খেয়ে নাও। এই জাপ দিয়ে টমেটো খাচ্ছে। তোমাকেও দিব, আমাকেও দাও না, কি জানি বললো। গরম আসছে। শোনা, আমি তোমার চাইনিজ ভাষা বুঝি নাই। চিং চং সাং বলছো না? আল্লাহ কি ভালোবাসা, দেখেন কি ভালোবাসা। তাবি, এই তুমি তো তাবিয়ার সাথেও এতটা ইয়ে করো নাই। হ্যাঁ তোষান একদম মাথায় গিয়ে, তাবি তোমার নাকে কি হয়েছে, নাকে কি লাগছে? চকলেট, নাকে চকলেট লাগাইছে তাবি। আর তাপ দিয়া তো মহা খুশি। তাপ দিয়া চকলেট খেয়ে মুখ পুরো ভরাই ফেলছে। তোমার মুখে নাকে চকলেট লেগে আছে তাবির। এদিকে এসো, মামা মুছাই দিক। ওই যে এখন আমি হলো বের হয়ে যাব আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আর ভাইয়া তো গতকালকে এয়ারপোর্টে যেতে পারে নাই, কারণ ভাইয়ার কাজ ছিল, আবার টিকিট ওইভাবে পাই নাই। আমি বলছি সমস্যা নেই ভাইয়া, তুই আস্তে ধীরে আয়, এত তাড়াহুড়ার কিছু নাই। আর যে কাজ ছিল সেই কাজটা ভাইয়ার সাথে সকালে গেছি, গিয়ে সুন্দর করে আসতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন কি, ওরে আল্লাহ, ওরে বাবা রে, ওরে আল্লাহ। আমার তান খুব মিস করতেছে, তাবিয়াও মিস করতেছে, ফুপি কখন আসবে। তো ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।